এই কোম্পানি নিয়ে প্ল্যানিং করার পরে আমাকে যখন বলার পর আমার প্রোডাক্টগুলি যখন দেখার পরে আমার মধ্যে একটা ফিল কাজ করে যে বাংলাদেশের মানুষকে স্বাস্থ্যগত দিক থেকে সেবা দেওয়া এটা একটা সুযোগ। কারণ বাংলাদেশের চিকিৎসা খাতে যে ধরনের অবহেলা, ঘাটতি, কিংবা শুধু বাংলাদেশ না, পৃথিবীতে অনেক জায়গায় আছে যেখানে আপনার কিছু কিছু রোগ আছে, কিছু কিছু প্রবলেম আছে, যে প্রবলেমগুলি মেডিকেল সায়েন্স ব্যর্থ হয়ে যায়, সেখানে কাজ করতে পারে না। আমাদের লাভের যে ডিসিশন নিয়েছে, এক্সকিউজ মি স্যার, আমি একটু সবাইকে মনোযোগ দিতে বলবো, বিকজ আমার ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে প্লিজ। আমি ডায়াসের বাইরে আমি কেউ সাইড টক করলে আমার একটু ডিস্টার্ব হয়ে কথা বলতে। সো যে প্রোডাক্টগুলি না স্যার কাজ করার সিদ্ধান্ত রয়েছে, শুধু বাংলাদেশ না, পৃথিবীর বহু জায়গায় মেডিকেল সায়েন্স যেখানে ব্যর্থ, মেডিকেল সায়েন্স যেখানে পারে, ডাক্তার সেলিম স্যার সুন্দর করে বুঝিয়ে বলে গেছেন, তারপরে আমাকে 2 মিনিট বলতে হচ্ছে, বিকজ অফ আপনাদের হয়তোবা এটা নলেজে থাকবে না। আমি একটু রিভিউ করে দিচ্ছি। আমরা সবাই চাই বেঁচে থাকতে, সবাই চাই সুস্থ থাকতে। বেঁচে থাকা অবস্থায় কেউ অসুস্থ হতে চাই না, কেউ অসুস্থ অবস্থায় আমরা বিছানায় পড়ে থাকতে চাই না। আমরা সবাই চাই সুস্থ হতে, কিন্তু প্রাকৃতিকভাবে আমরা যে খাবার খাচ্ছি, যে নিয়ম নীতির আমাদের ঘাটতি আছে, সেই ঘাটতির কারণে কিন্তু আমাদের প্রতিনিয়ত আমরা অসুস্থ হচ্ছি। আমাদের খাবার থেকে, এনভায়রনমেন্ট থেকে, আমাদের পলিউশনের কারণে আমরা কিন্তু প্রতিনিয়ত অসুস্থ হয়ে যাচ্ছি। সো এখান থেকেও আপনার বাঁচার উপায় নেই, বিকজ আপনি মোবাইল ফোন রেডিয়েশন থেকে বাঁচতে গেলে আপনি মোবাইল ফোন ইউজ করা বন্ধ করতে হবে, সেটা তো সুযোগ নেই। যেহেতু লাইফস্টাইল আমাকে মেনটেন করতে হবে, সেই ক্ষেত্রে বলবো সবকিছু মেনটেন করার পরে আমাদের স্পেশাল কিছু ক্রিটিক্যাল ডিজিজের ব্যাপারে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। আমাদের এই দেশে মা বোনদের অনেকেরই ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট টিউমার আছে, যেটার চিকিৎসার জন্য অনেকে ব্যর্থ। যেটার একমাত্র কেমো ছাড়া সেকেন্ড সিস্টেম নাই, কেমো হওয়ার পরে অনেকেই কি করছে, ফেল করছে। এবং শুধু ব্রেস্ট ক্যান্সার না, আমাদের হিউম্যান বডিতে অনেক ধরনের টিউমার আছে, যে টিউমারের চিকিৎসা, ক্যান্সারের চিকিৎসা আমাদের নাই। আমাদের লাভের স্টেম সেল, জ্ঞানো, ননি কম্বিনেশন যদি ট্রিটমেন্ট করা হয়, আমি বলবো ডাক্তার সেলিম স্যার বলে গেছে, আরো অনেকে বলছে, ক্যান্সারের মতো জায়গায় আমরা রিলিভ হতে সক্ষম, স্টেজ 1, স্টেজ 2 ইনশাআল্লাহ। এটা এমডি স্যারের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের জন্য এটা একটা আশীর্বাদ। আপনাদের এতগুলি মানুষকে ইনফরমেশন দিয়ে যাচ্ছি, যে ইনফরমেশনটা আপনারা আপনাদের পরিবারে, আপনাদের সমাজের সবাইকে এই ইনফরমেশনটা প্রোভাইড করবেন। আমাদের শুধু ক্যান্সার না, টিউমার না, আমাদের শরীরে অনেক ক্ষত হয়ে যায়, যেটাকে সোরিয়াসিস বলি, অনেকে স্কিন ক্যান্সার বলি। স্কিন ক্যান্সার, সোরিয়াসিস, স্কিন রিলেটেড যে কোনো কাজের জন্য আমাদের কোলাজেন কাজ করে, এবং কোলাজেন হচ্ছে এত গুড একটা প্রোডাক্ট, সেলিম স্যার বলে গেছে, কোলাজেন আমাদের স্টেম সেলে বিদ্যমান। সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে এইটা, যে নরমালি একটা স্টেম সেলের জন্য অ্যাপেল স্টেম সেল যথেষ্ট, একটা স্টেম সেলের জন্য গ্রেপ স্টেম সেল যথেষ্ট, একটা স্টেম সেলের জন্য কোলাজেন যথেষ্ট। সবচেয়ে মজার ব্যাপার, আনন্দ হচ্ছে এটা, যে অন্যান্য কোম্পানি শুধু একটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমাদের এই স্টেম সেল উপহার দেয়, আর আমাদের এমডি স্যার তিনটা মাদার ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটাতে বুস্টিং প্রোগ্রাম করে আমাদের স্টেম সেল দিয়েছে। পৃথিবীতে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হচ্ছে ননি, পৃথিবীতে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক ননি ফল। আপনারা অনেকে গুগল করবেন, ননি ফলের এক্সট্রাক্ট, যেটা হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমাদের আজকে থেকে শত বছর আগে, আজকে থেকে 4000-5000 বছর আগে মেডিকেল সিস্টেম ছিল, মেডিকেল সায়েন্স ছিল? অবশ্যই ছিল। তখন কি দিয়ে ট্রিটমেন্ট হতো? প্রকৃতি থেকে ট্রিটমেন্ট হতো। এবং আজ থেকে 600 বছর আগে গেনোডার্মাকে কিংস অফ হার্ব বলা হয়েছে, এবং বলা হয়েছিল চীন এবং জাপানে এটাকে পূজা করে। এখনো বিভিন্ন জায়গায় যদি চীন জাপানে যদি কেউ গিয়ে থাকেন, আপনারা দেখবেন বিভিন্ন মন্দিরে, বিভিন্ন জায়গায়, রাস্তায় আমাদের যে ভাস্কর্য আছে, এরকম চীন এবং জাপানে ভাস্কর্য আছে গেনোডার্মা। সো আমাদের গেনোডার্মা এক্সট্রাক্ট আমাদের বস দিয়েছে আমাদের উপহার। সো ব্রঙ্কাইটিস, স্পেশালি অ্যাজমাটিক, স্যার বলেছিল যে যদি কারো অ্যাজমা থাকে, আমাদের ননি গ্যানো স্টেম সেল কম্বিনেশন ট্রিটমেন্ট করেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 100% গ্যারান্টি, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। 20 বছর পুরো রোগী হলো। দেখেন, আমাকে অনুভূতির জায়গা বলা হয়েছে, অনুভূতির থেকে আমার সবচেয়ে বড় আনন্দের ব্যাপার হচ্ছে আমি একটা ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করছি।
আমার অনুভূতি থেকে আমার যে আজকে যে অ্যাচিভমেন্ট, সমস্ত অ্যাচিভমেন্টের মূল কারণ হচ্ছে আমার এই প্রোডাক্ট কাজ করেছে, প্রোডাক্ট সেল হয়েছে, সেখান থেকে ডুপ্লিকেশন সিস্টেমের প্রোডাক্ট রিপিট অর্ডার হয়েছে, সেখান থেকে সেল এসে আমি আজকে অ্যাচিভমেন্ট করেছি। তো প্রোডাক্ট যদি ভালো না হয় তাহলে আপনি কিন্তু কোথাও প্রোডাক্ট দিলে আপনি অসম্মানিত হবেন, আপনি ছোট হয়ে যাবেন। ইনশাআল্লাহ গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে, আমাদের ডাক্তার স্যার এবং আমাদের অ্যাডভাইজার যারা আছে তাদের থেকে পরামর্শ নিয়ে যদি কোনো প্রোডাক্ট দেন 100% ইনশাআল্লাহ কাজ করবে। ইনশাআল্লাহ শুধু তাই না, আমরা বলছি সারা বাংলাদেশে যেখানে গরিব মানুষ আছে, যারা ঘর নাই, বাড়ি নাই, চাল নাই, চুলা নাই, তারা কি ইচ্ছে করলে কি সুস্থ হতে পারবে? অনেকে বিছানায় পড়ে আছে না, অসুস্থ অবস্থায় আছে না, আমাদের কোম্পানির পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ তাদের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমাদের এমডি স্যার শুধুমাত্র একজন ব্যবসায়ী নয়, আমাদের এমডি স্যার একজন মানবিক মানুষ। তিনি বলেছেন যে আমার এই সিস্টেম থেকে একটা লোককে লুজার হতে দিব না ইনশাআল্লাহ। এবং এমডি স্যারের ইচ্ছা হচ্ছে বাংলাদেশে যারা স্টুডেন্ট আছে, যারা একটা চাকরি করে ফ্যামিলি মেনটেন করতে কষ্ট হচ্ছে, যারা একাধিক কাজ না করলে ফ্যামিলিকে সার্ভাইভ করতে কষ্ট হচ্ছে, ঢাকা শহরকে ফ্যামিলি থেকে বাড়িতে পাঠিয়ে দিতে হচ্ছে, তাদের জন্য আহ্বান তারা যাতে আমাদের সাথে আসে, যোগাযোগ করে, বসে, ব্যক্তিগতভাবে পার্সোনালি আমাদের সাথে বসবে এবং আমরা কথা বলবো, কাউন্সিলিং করবো কিভাবে আমাদের সহযোগিতায় তারা ফ্যামিলিকে ভালোভাবে সার্ভাইভ করবে, বেটার এডুকেশন, বেটার লাইফস্টাইল, বেটার হোম, বেটার সবকিছু দিবে। সেজন্য আমাদের এমডি স্যার আমাদেরকে যথেষ্ট সুযোগ দিচ্ছে, সেজন্য স্যারের জন্য জোরে তালি হোক। সবকিছুর পরে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। আমাদের প্রথম যিনি গোল্ড হয়েছেন লাভ অ্যান্ড হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টসে, আসলে অনেক সুন্দর কথা। সুস্থ থাকার জন্য দরকার, ভালো থাকার জন্য দরকার, সর্বোপরি কোম্পানির কথা স্যার বলে গেছেন। কোম্পানির যে ম্যানেজমেন্টের যে সর্বাধিক তার আমাদের অনারেবল এমপি স্যার তার যে চিন্তা সেটাকে স্যার বলে গেছেন। স্যারের জন্য আমরা একটা জোরে করতালি দিব। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এরপর আমাদের একটা সেশন